আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৫শে নভেম্বর মঙ্গলবার, পঞ্চমী তিথি, উত্তরসারা নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে আপনার ভালো সময়, কোন, কোন দিক থেকে সতর্ক থাকবেন সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩ টে রাশির জন্য তো বলব, অবশ্যই আপনার অ্যালার্ট থাকতে হবে। প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে আপনার, এবং ৪ টে রাশির ক্ষেত্রে শুভ খবর আসতে পারে, যেখান থেকে আপনার জীবনের একটা নতুন পথ খুঁজে পেতে পারেন। আর অবশ্যই ৫ টা রাশির সাবধান থাকতে বলব। এই যে ৫ টা রাশির সাবধান থাকতে বলব, এরা চাইলে এদেরও কিন্তু ভাগ্য বদলে ফেলতে পারে। আগে থেকে জানার ফায়দা এটাই, আপনি আপনার নেগেটিভ গুলো দূর করতে পারবেন। আর পজিটিভ যদি আপনি জানতে পারেন, সেগুলোকে খুব দ্রুত গতিতে জীবনে এপ্লাই করতে পারেন। এটাই আগে থেকে জানার একটা ফায়দা। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব, এবং প্রত্যেক দিনের মতো অশুভ সময় যেটা রাহুকালের কথা বলব এবং শুভ সংখ্যার কথাও বলব। এই রাহুকাল এবং শুভ সময় আ আপনারা যদি মেইনটেইন করে চলতে পারেন, তাহলে আরো সুন্দরভাবে জীবনটা উন্নতি করতে পারেন বা আপনার লক্ষ্যে পৌঁছে নিয়ে যেতে পারেন। আগামীকালের রাহুকাল সময় হলো দুপুর ৭ মিনিট থেকে বিকেল ৩:২৯। আর শুভ সংখ্যা ৯, ৭, ৩, ১। এই নাম্বারগুলো যে রাশির কথা বলব প্রত্যেকেই ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারে। এই সবকটা নাম্বার সব কজনের জন্যই। এবার আসুন বিস্তারিত আলোচনা করার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা সমস্যা আপনাকে ঘিরে ধরেছে, বাস্তু খারাপ, কর্মহীন, ঋণ ধারে জড়িয়ে গেছেন, সন্তান অবাধ্য, স্বামী বা স্ত্রী আপনার কথা শুনছে না, কি করবেন? অনেক জায়গায় গিয়েও ঠকেছেন, কোনো রাস্তা পাননি খুঁজে, যোগাযোগ করতে পারেন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, অবশ্যই আমাদের কলিং নাম্বার আছে 62 দিয়ে শুরু। সেখানে কল করে আপনি নামটা লিখিয়ে দিতে পারেন। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন, আমি নাম লেখাবো, আমি তো আসতে পারবো না, বহু দূরে থাকি। আমাদের অনলাইন চেম্বারও চালু আছে। অনলাইন চেম্বার ৩ দিন, বৃহস্পতি, শুক্র, শনি। আর সরাসরি আসবেন অফলাইন চেম্বার, সেটাও ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বীরনগর ১০ মহাবিদ্যা, কালীবাড়ি। এটা সর্বগোপাড়ায় অবস্থিত। এবার আপনি যদি আসতে চান তো অবশ্যই নাম লিখে বলে দেবেন, অমুক তারিখে আমি বীরনগর আসছি। আর যদি না আসতে চান তাহলে আপনি অবশ্যই বলবেন কল করে, যে সরাসরি কল করে কথা বলবেন যে আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই। অনলাইন চেম্বার আপনি সঙ্গে, সঙ্গে পে করবেন। আপনাকে ১০-২০ মিনিটের মধ্যেই কল করা হবে। যেরকম চেম্বার হয় সেরকমই। যদি ২ জন লাইনে থাকে আপনাকে একটু ওয়েট করতে হবে। আর যদি মনে হয় না আমি অনলাইনে আমার সম্পর্কে জানবো, সেটা WhatsApp এ গিয়ে ভয়েস বা লিখে বলবেন। ওটা রাতে প্রত্যেকদিন ৮টা থেকে ১০টা, ১১টা অনলাইন কনসাল্ট করা হয়। তাই আপনি দূরে থাকুন বা কাছে, যদি আপনার প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারেন এবং সেই জায়গা থেকে আপনি ফিরে আসতে পারবেন। এটা আমাদের চ্যালেঞ্জ। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, যোগাযোগ অবশ্যই করবেন। যদি প্রয়োজন না থাকে, একদম যোগাযোগ করবেন না। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি এবং বলার চেষ্টা করি। যদি প্রয়োজন থাকে তবেই যোগাযোগ করবেন, তা না হলে একদম যোগাযোগ করবেন না। এই যে আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, মাসিক রাশিফল নিয়ে আলোচনা করি, এগুলোর উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করি। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনে উন্নতি করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে কিছুই হবে না। আমি বলব আপনি কোটিপতি হবেন আর আপনি অটোমেটিক হয়ে যাবেন, তা কিন্তু না। আমি বলব আপনি কোটিপতি হবেন, এই কথাটা শুনে যদি আপনি চলতে পারেন ওই টাইমটা, অবশ্যই হবেন। মানে এটাই বোঝাতে চাইছি, আমি বললেই আপনার হবে না। আমি বললে সেই সময় সেই কথাটা আপনি বিশ্বাস করবেন এবং আপনার জীবনে এপ্লাই করবেন, সেখানে আপনি শুভ কিছু ঘটাতে পারবেন। তার মানে সব কথার পিছনে একটাই, আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন আপনাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ দৈনিক রাশিফল, এই দৈনিক রাশিফল নিয়ে আ আমি বোঝানোর চেষ্টা করি এবং এই আলোচনা থেকে বহু জাতক-জাতিকা তাদের ভাগ্য বদলে ফেলবে। আবার বহু জাতক-জাতিকা ঠিক সেম জায়গায় দাঁড়িয়ে থাকবে। তাদের জীবনে উন্নতি তারা খুঁজে পাবে না। তাই আমি শুধু বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং এই আলোচনা থেকে আপনার জীবনকে বদলে ফেলার চেষ্টা করুন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। এই রাশির মধ্যে যদি আপনার রাশি থাকে আর আমি যদি ভালো কিছু বলছি, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করুন আপনার জীবনকে উন্নতির দিকে নিতে।
আর যদি মনে হয় আমি খারাপ কিছু বলছি, আপনার রাশি আছে, তাহলে আপনি অ্যালার্ট থাকুন। আপনি দেখবেন সেই খারাপটা আটকাতে পারবেন। এটা সম্ভব। ১ম এ আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশি কিন্তু মধ্যম থাকবে, ভালো এবং মন্দ উভয়ই কিন্তু আপনি ভোগ করতে পারবেন। তাই আপনার কিন্তু একটু অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। কারণ আপনি সুযোগ পাবেন, সেটা আবার আপনার পতনও হতে পারে। তাই মিশ্র ফল আপনাকে বললাম, মিশ্র ফল পাবেন। ভালো এবং খারাপ সেই জায়গা কিন্তু আপনার উপরে কন্ট্রোল করবে। আপনি যতটা সচেতন থাকতে পারবেন, ততটা আপনি কিন্তু সেফ থাকতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব, সাবধান থাকবেন। আপনার জীবনে একটা ঝড় আসতে পারে হঠাৎ করে, ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। এই ঝড় আসতে পারে, ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে, এটাও কিন্তু একটা বোঝার আছে। দেখা গেল এমন কিছু আপনার সঙ্গে ঘটলো, সেটা আপনার জন্য পজিটিভ। এটাও হতে পারে। তাই নেগেটিভ বা পজিটিভ সতর্ক থাকাটা অবশ্যই প্রয়োজন, আমি অনুরোধ করব। মিথুন রাশির জন্য বলব, যথেষ্ট পজিটিভ থাকছে, শুভ থাকছে। যেকোনো কাজে সাকসেস আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যে দিকগুলো আপনাকে মাথায় নিয়ে চলতে হবে। যদি আপনি সঠিকভাবে চলতে পারেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে। আমি প্রত্যেকটা আলোচনায় এই কথাগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করি যে, আপনারা যদি অ্যালার্ট থাকেন, সেখানে কিন্তু আপনি অনেক বড় একটা পরিবর্তন আপনি ঘটাতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে সম্ভব না। কর্কট রাশির জাতক-জাতিকাদের আমি বলব, যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে। ফটকায় হোক বা যেকোনো দিক থেকে হোক, এর জন্য সম্পূর্ণভাবে আপনাকে তৈরি থাকতে হবে। তবেই কিন্তু এই আলোচনা থেকে আপনি কিছু করতে পারবেন। আপনি অ্যালার্ট থাকলে তবে তো সেখান থেকে কিছু আপনার পজিটিভিটি আসবে। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। সঙ্গে থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। অ্যালার্ট থেকে আপনার জীবনকে গুছিয়ে নিতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের বলব, শুভ। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আপনার বন্ধু এবং বান্ধবী দ্বারা আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন। আপনার জীবনে অনেক কিছু আসবে, সেটাকে গ্রহণ করতে হবে। যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আর আমার ডিউটি আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট হতে পারেন, তাহলে অবশ্যই জীবনে সাকসেস আসবেই আসবে। এরপর কন্যা রাশির কথা বলব। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ও শুভ সময় থাকবে। কিন্তু আপনার হিসাব করে চলতে হবে। আয়ের থেকে ব্যয় একটা বিষয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনার যদি ভালো সময় থাকে, প্রচুর আয় হয়, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার ব্যয়টা অত্যাধিক হওয়ার কারণে ওই আয়টা ব্যয়ের সাথে ব্যালেন্স হয়ে যেতে পারে। এখানে কিন্তু অবশ্যই আপনার হাত আছে। আপনার উপরে সমস্ত কিছু কন্ট্রোল করবে। এই কন্ট্রোলটা যদি হাতছাড়া হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, তাহলে কিন্তু অনেক কিছুই মিলবে না। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনাগুলো। তুলা রাশির ক্ষেত্রে বলব, মধ্যম থাকবে স্বাস্থ্য এবং অর্থ। আপনি যদি অ্যালার্ট থাকেন, তাহলে অনেক কিছুই চেঞ্জ আসতে পারে। তা না হলে কিন্তু এটা ইনকাম এবং খরচের মাঝখানে এসে দাঁড়াতে পারে। অর্থাৎ এটা আপনার জন্য খুব একটা ভালো নয়। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে, নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে। এর জন্য অবশ্যই আমি অনুরোধ করব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। তাহলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। তারপর আপনি কিন্তু আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার পজিটিভ হবে। এরপর ধনুরাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার কিন্তু সতর্ক থাকতে হবে। হঠাৎ করেই মচকা লাগা, পড়ে যাওয়া, জ্বর, সর্দি, কাশি যেকোনো কিছু হতে পারে। স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। এই স্বাস্থ্যের প্রবলেমটা আপনাকে আটকাতে হবে। এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। এই কথাগুলো আমি কিন্তু প্রত্যেকটা আলোচনাতেই বলি যে, এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করা হয়। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন, ততটা নিজেকে সেফ রাখতে পারবেন। আর এই কারণেই আমার এই প্রত্যেক দিনের এই আলোচনার দৈনিক রাশিফল, যে আপনারা যেন ভালোভাবে থাকতে পারেন। মকর রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। নানা দিক থেকে কিন্তু আপনার বিপদ আসতে পারে। বন্ধু-বান্ধবী এবং আত্মীয়স্বজনের থেকেও আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা কিন্তু প্রয়োজন আছে। যদি সঠিকভাবে অ্যালার্ট না থাকেন, তাহলে সেই জায়গায় কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এটা অবশ্যই আমি অ্যালার্ট করার জন্যই বলছি। যদি চোখ কান খোলা রাখেন, তাহলে বুঝতে পারবেন কতটা পরিবর্তন আপনার জীবনেও হতে চলেছে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকছে। আপনি যদি অ্যালার্ট থাকেন, তাহলে অবশ্যই সম্পূর্ণভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন, বুঝতে পারবেন। আর সেইভাবে চললে অবশ্যই আপনি দেখবেন যে আপনার যে সিস্টেমেটিক, সেইভাবেই আপনি এগোতে পারবেন। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু এভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে কিন্তু
এক করে রাশির মিলবে কখনোই বলতে পারব না। যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন দিক থেকে আপনার সঙ্গে কোন দিকগুলো আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। সেটা সম্পূর্ণ আপনার হাতেই। এটা বিস্তারিত বোঝার সম্পূর্ণ সিস্টেমেটিক রয়েছে। অনেকেই ভাবে যে আমার রাশি আছে মানে এটা সম্পূর্ণই আমার দায়িত্ব, তা নয়। এটা সিস্টেমে, তবেই কিন্তু আসতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।